এই কথা হুঁশিয়ার করে দিতে চাই, বিগত সরকারের মতো আপনাদেরও কপালে শনি আছে। আগামী নির্বাচন সহ কোনো প্রকার কোনোভাবে সরকারি কর্মচারীদেরকে অনুরোধ করব, অন্তত কোনো প্রকার সহযোগিতা করা হবে না। সারা বাংলাদেশের সরকারি কর্মচারী ঐক্য পরিষদ এবং একটি ঝাড়ুদার থেকে সচিব পর্যন্ত যে চাকরি করেন, একটি সচিব, একটি উপসচিব, একটি যুগ্ম সচিব, তারাও এদেশের আপামর জনগণের বাজার থেকে বাজার খায়, আর একটি ঝাড়ুদারও এদেশের বাজার থেকে বাজার খায়। কিন্তু তাদের বেতন যে খরচ, তাতে তাদের 15 দিনের খরচ হয় না। কিন্তু 15 দিনের খরচ হয় না, কিন্তু একটি সহকারী সচিব, একটি সিনিয়র সহকারী সচিব, একটি যুগ্ম সচিব, একটি এডিশনাল সচিব, তাদের টাকা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এ দেশে এবং দেশের বাহিরে তারা সেই সুবিধাগুলি পাচার করে ভোগ করে। আপামর জনতার স্বার্থে একটি মাত্র কোনো স্বার্থ তারা দেখে না। তাই এদেশের জনগণ সরকারি কর্মচারী প্রায় 20 লক্ষ কর্মচারী, প্রায় 20 লক্ষ কর্মচারী আছেন। তার সঙ্গে ছেলে সন্তান পরিবার মা বাবা জড়িত। তারা আজকে চিকিৎসার টাকা পাচ্ছে না, তারা আজকে ছেলে সন্তান বিবাহ দিতে পারতেছে না। তারা রিটায়ার্ডের পরেও একটি ঘরের মধ্যে, একটি ঘর ভাঙ্গার মধ্যে তারা বসবাস করছেন। ঘরটি মেরামত করার টাকা পর্যন্ত নাই। আর এই এদেশের যারা ওই সচিবালয়ে বসে বসে তারা যে ফ্যাসিলিটিসগুলি নিচ্ছে, তারা কোনো রকমই এদেশের মানুষের কথা ভাবছে না। বিগত সরকার 10টি বছর কোনো পে স্কেল, কোনো বেতন, কোনো কিছুই সরকারি কর্মচারীদের জন্য করেন নাই, যার ফলে তার এদেশের থেকে বিতাড়িত হতে বাধ্য করা হয়েছে। বর্তমান সরকারকেও এই কথা হুঁশিয়ার করে দিতে চাই, বিগত সরকারের মতো আপনাদেরও কপালে শনি আছে এবং আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমি আমার জায়গা থেকে এদেশের একজন নাগরিক হয়ে, একজন কর্মচারী হয়ে বলতে চাই, কোনো রকম কোনো প্রকার কোনোভাবে এই নির্বাচনে অংশগ্রহণ সহ কোনো রকম সহযোগিতা কেউ করবেন না। আমাদের যৌক্তিক, আমাদের ন্যায্য অধিকার, আমাদের পেটের দাবি, আমাদের চিকিৎসার দাবি, আমাদের মা বাবা নিয়ে বেঁচে থাকার দাবি, আমাদের ছেলে সন্তান নিয়ে স্কুল কলেজে কোনো রকম লেখাপড়ার ভরণ পোষণের দাবি আমরা কোনো রকম পূরণ করতে পারছি না। কোনো রকম আমাদের ছেলে সন্তান লেখাপড়া বন্ধ হয়ে গেছে, ঘর ভাড়া দিতে পারছি না, মা বাবার চিকিৎসা করতে পারছি না। এদিকে এই সরকার কোনো রকম খেয়াল করছেন না। অতএব আগামী নির্বাচন সহ কোনো প্রকার কোনোভাবে সরকারি কর্মচারীদেরকে অনুরোধ করব, অন্তত কোনো প্রকার সহযোগিতা করা হবে না।